হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো কয়েকটা প্রশ্ন, সেগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি, তোমাদের মনে নিশ্চয় আসছে। যে চ্যানেলটা, এই যে সায়েন্সওয়ালা বাংলা চ্যানেল, এটা টিচারটা কে আসলে? জানা তো দরকার, যে যার কাছে পড়বে সে আসলে কে। সো আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে, ঠিক আছে। এবং কোথায় পড়ছি? আমি কলকাতার একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছি, ঠিক আছে। মাধ্যমিকে আমার প্রাপ্ত নম্বর কত? মাধ্যমিকে আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 612 আউট অফ 700। অঙ্কতে আমার প্রাপ্ত নম্বর কত? অঙ্কতে আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 97 আউট অফ 100। আমি দিয়েছি মাধ্যমিক এবং 612 পেয়েছি। টিউশন পড়তাম বলতে অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পড়তাম, একটাই টিউশন, ঠিক আছে। এবং সেখানে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতাম। বারবার প্র্যাকটিস করলে নাম্বার তোলা কিছুই না, ঠিক আছে। আমি বলে দেবো টিপস, প্রত্যেকটা ক্লাসের শেষে কী করে বেশি নাম্বার তোলা যাবে সেরকম ট্রিক্স আমার দেওয়া থাকবে, তোমরা নিশ্চিন্তে থাকবে, ঠিক আছে। এবার আসছে আমার চ্যানেলের উদ্দেশ্যটা কী। যে চ্যানেলটা আমি চালু করেছি সেটার উদ্দেশ্যটা কী? আমার চ্যানেলের উদ্দেশ্য হলো সহজ পদ্ধতিতে সব বিষয়কে, মানে অঙ্ক, বিজ্ঞানের সমস্ত কিছুকে গুলিয়ে খাওয়ানো। এবং আমি অঙ্কে 97 পেয়েছি। আমি 3 নম্বর কমই পেয়ে গেছি। কেন কম পেয়ে গেছি তোমাকে সেগুলো আমি যখন আমার পড়ার ভিডিওগুলো দেবো তখন সেগুলো বলে দেবো, যে কেন 3 নম্বর আমার কোথায় কেটে গেছে, ঠিক আছে। তেমনি তোমাদেরকে আমি যেমন 97 পেয়েছি, তেমনি নিশ্চয়ই তোমাদেরকে 100 পাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে। এবং বিজ্ঞানের বাকি সাবজেক্টগুলোতে 95-এরও বেশি পাওয়ার মতো ব্যবস্থা করে দেবো। এবার এরকম নম্বর তুলতে গেলে কী করতে হবে সেটা ভালো করে জানো। পড়াশোনা তো করতেই হবে ভাই, পড়াশোনা না করলে হবে না, পড়াশোনা করতেই হবে। 6 ঘন্টা পড়লে ইনাফ, ঠিক আছে। দুপুরে 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা পড়লে ইনাফ। আর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। সিলেবাসটা মোটামুটি টেস্ট পরীক্ষার আগে শেষ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তাহলেই নাম্বার তোলা কিছুই না, বারবার প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে টেস্ট পরীক্ষা দেওয়ার পরে, ঠিক আছে। এবার কী করে তুলবে নাম্বার ভালো? এবার নাম্বার ভালো তো চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে, এটা তো ম্যান্ডেটারি। এবং বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যেন পেয়ে যাও এবং সঙ্গে সঙ্গে যেন দেখে নেওয়া হয়, ঠিক আছে। দেরি যেন না করা যায়, দেরি যেন না হয়, ঠিক আছে। এবং ভিডিওগুলো দেখে নেবে এবং আস্তে আস্তে দেখবে যে উন্নতি হচ্ছে। এবং কী করতে হবে সেগুলো আমি ভিডিওর মধ্যে জেনে দেবো, একটু বলে দিচ্ছি ওপর যে প্রত্যেকটা অঙ্ক করার পরে সেগুলোকে একবার দেখে নিয়ে, অঙ্ক বইটাকে খুলে সেগুলোকে নিজে একবার দেখে দেখে করবে। তারপরে কি করবে, নাই দেখে একবার করার চেষ্টা করবে এবং মিলিয়ে নেবে যে কোথায় পাচ্ছ না, এরকম করে করবে। এবং কতদিন অন্তর অন্তর প্র্যাকটিসটা করতে হবে সেটা আমি বলে দেবো। অঙ্ক সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড, যত প্র্যাকটিস করবে তত নাম্বার পাবে, ঠিক আছে। এবার কী হবে, প্রতিটা ক্লাসের শেষে একটা সিক্রেট টিপস থাকবে, যে ম্যাথে 100 তোলা কীভাবে যায়। আমি তো জানি, কারণ নাম্বার পেয়েছি এরকম, সে কারণে বলছি। তাহলে আশা করছি সকলে বুঝতে পারলে যে চ্যানেলে কে পড়াবে আর কি ব্যাপারটা। আশা করছি তোমরা ভালো করে পড়াশোনা করলে নম্বর তোলা কিছুই না, আসলে মাধ্যমিকে নম্বর তোলা কিছু না, অঙ্কতে তো কিছুই না নম্বর তোলা, খুবই সহজ বিষয়। আর ম্যাথে মাধ্যমিক অঙ্ক হুবহু বই থেকেই দেয়, কোনো ঘুরিয়ে দেয় না। আমরা 11-12 সায়েন্স নিয়ে পড়েছি, তখন কি হয়, ম্যাথের অঙ্ক বই থেকে দেয়, কিন্তু বইগুলো সাইজগুলো দেখবে, কোনো ভাই বা দাদা বা দিদি কিছু থাকলে তাদের বইয়ের সাইজ দেখবে কীরকম অঙ্ক। কিন্তু ম্যাথের 10-এর ম্যাথের সাইজ দেখবে অনেক, ওর মানে কি বলবো, 1/3 ওই বইয়ের, ঠিক আছে, তারও কম, অনেক অনেক সরু বই। এবং ম্যাথের 11-12 বই অনেক মোটা বই, সেই কারণে সমস্ত অঙ্ক গুলে খেয়ে নেবে, দেখবে বারবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে একদম, অঙ্কগুলো বারবার করলে মুখস্থ হয়ে যাবে। এবং জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বই তো একবারে সরু সরু, ওগুলো বারবার পড়লে আর না দেখে লিখলে, লেখাটাই মেন, ঠিক আছে। বারবার যত প্র্যাকটিস করবে, লিখবে, তত নাম্বার উন্নত হবে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, এগুলোই বলার ছিল। দেখে নিলে কে কে পড়াবে, কী পড়াবে, কীরকম কী উদ্দেশ্যটা, কী কীভাবে নাম্বার তুলবে সেটা একটু ছোট করে বলে দিলাম। তো আশা করি ভালো লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরে ভিডিও পাওয়ার জন্য। সো গুড বাই, টাটা বন্ধুরা, টাটা।